ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। তবে এই জয়ের পেছনে সবচেয়ে আলোচিত বিষয় নারীদের ভূমিকা। বিশ্লেষকরা বলছেন, শিবিরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার বিপরীতে নারীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে ভোট দিয়েছেন। যখন আমার ফোনে মেসেজটা আসছে যে শিবিরের এখান থেকে নেবে, তখন আমি ভাবতেছিলাম যে শিবির মানে তো রক্তপাত, এটা দিয়ে তো আল্লাহ ভয় লাগতেছে, যাবো না। বাট যখন তাদের এখানে আসছি, আমার ধারণা পুরাই চেঞ্জ। মানে এটা হচ্ছে আপনার লাইফকে কিভাবে সামনের দিকে আগাবে, অনেক কিছু আপনারা শেখাবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ক্যাম্পাস রাজনীতিতে দীর্ঘদিন ধরে নারীদের উপস্থিতি থাকলেও এবার তাদের শিবিরকে সমর্থনের ভোট আচরণ যেন সরাসরি প্রভাব ফেলেছে নির্বাচনের ফলাফলে। কোনো নারী বিদ্বেষ আমি দেখতে পাচ্ছি না। এগুলো অত্যন্ত ফালতু ন্যারেটিভ, এগুলো সেট করেছে মানুষ। আমি মনে করি যে মানুষের আরো আসা উচিত, মেশা উচিত এবং জানা উচিত যে আসলে ব্যাপারটা কি, রিয়েল জিনিসটা আসলে জানা উচিত মানুষ। আমাকে দেখেন, আমি কি হিজাব পরে আছি? এটা প্রমাণ তো আমি যে হিজাব তো শিবির তো আমাকে জোর করে হিজাব পরাচ্ছে না। 26 আগস্ট প্রচারের প্রথম দিন শিবিরের ব্যানার ছেঁড়া হয়, বিকৃত করা হয় নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত হওয়ার এই ঘটনা অনেককে ক্ষুব্ধ করে। ক্ষোভে ফেসবুকে তামান্না লেখেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না। এই প্রতিক্রিয়া শুধু সহানুভূতি কুড়ায়নি, বরং হিজাব নিকাবধারী শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের প্রতীকী প্রতিনিধিত্ব তৈরি করেছে। শিবির নারী বিদ্বেষী, এই ট্যাবুটা ভাঙা উচিত। এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু, এখান থেকে বের হয়ে আসা উচিত। শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে, এই প্রমাণটা যদি মিডিয়াতে আপনারা নাই আনতে পারেন, তাহলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাবুটা উঠে আসছেন যে শিবির নারী বিদ্বেষী? আমরা আজ পর্যন্ত এমন কোনো ক্যাম্পাস ভিত্তিক তো নাই, বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদ্বেষী তাদের কার্যকর্ম করেছে। বিশ্লেষকদের মতে, নারীর পোশাক ও পছন্দের স্বাধীনতাকে আঘাত করায় অনেক নারী শিক্ষার্থী শিবিরের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের মানে শেষ ভরসা যদি আমরা বলি সেটা হচ্ছে শিবির। আমি অনেকে দেখেছি যারা শিবির, কিন্তু তাদের কাছ থেকে আমি কখনো নেগেটিভ বা নেতিবাচক কখনো কোনো কিছু পাইনি। আমি পর্দা করি না, কিন্তু তারা কখনো আমাকে এসব নিয়ে কখনো কটাক্ষ করেনি। নারীদের এই ক্ষোভের চিত্র ফুটে ওঠে কেন্দ্রভিত্তিক ফলাফলে। আমি নিজেও শিবিরের প্যানেলকে ভোট দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যদি নির্বাচন হয়, সংসদ নির্বাচন, তাহলে যদি বিএনপি কোনোভাবে সরকার গঠনে সক্ষম হয়, তাহলে ছাত্রদল যারা, তারা পুনরায় সাবেক সরকারের ছাত্রলীগের মতো আচরণ করতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। রোকেয়া হলে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম পান 1270 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারী প্রার্থী উমামা ফাতেমা পান মাত্র 547 ভোট। একইভাবে জিএস পদেও শিবিরের প্রার্থী এসএম ফরহাদ এগিয়ে থাকেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল সহ অন্যান্য নারী হলগুলোতেও শিবিরের পক্ষে প্রায় একই চিত্র দেখা গেছে। এসএম ফরহাদ প্রাপ্ত ভোট 10,794। একে শিবিরের বিরুদ্ধে নারী বিদ্বেষী অভিযোগের পাল্টা জবাব বলে মানছেন বিশ্লেষকরা। ডাকসু নির্বাচনী প্রচারের সময় ছাত্রদলীয় প্রার্থীরা শিবিরকে নারী বিদ্বেষী সংগঠন হিসেবে চিত্রিত করলেও শিবির সরাসরি মাঠে নেমে এর জবাব দেয়। মেয়েরা তা গ্রহণ করেছে। জামাত ইসলাম এবং ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসা রটাচ্ছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন, এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয়। হিজাব ফোবিয়া আর ছবি বিকৃতির ঘটনাকে নারীরা নিয়েছেন ব্যক্তিগত অপমান হিসেবে। সেই ক্ষোভই ব্যালটে রূপ নিয়েছে। সাবিকুন নাহার হয়ে উঠেছেন সব হিজাবি নিকাবি শিক্ষার্থীর প্রতীক। এর পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নিরাপত্তার প্রশ্নও রয়েছে। শামসুন নাহার হলে শিক্ষার্থীদের মতে ছাত্রীদের নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে শিবির তাদের আস্থা অর্জন করেছে। যে শিবিরকে নিয়ে অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে, জাস্ট পর্দা করার কারণে শিক্ষার্থী সহ আমাদের যে ম্যামরা রয়েছেন তাদেরকে অনেক কথা শুনতে হয় যে পর্দা করলেই তারা শিবির হয়ে যাচ্ছে। তা আশা করি আজকের পর থেকে ইনশাল্লাহ তাদেরকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। কবি সুফিয়া কামাল হলের নারী ভোটাররা বলেন, তারা আগে শিবির সম্পর্কে ভুল ধারণা করতেন। শিবির নারী বিদ্বেষী আচরণ করেনি। শিবির ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে যতটা গুরুত্ব দিয়েছে, অন্যরা তা দেয়নি।
মেয়েদেরকে ম্যাক্সিমাম আমরা এমন পেয়েছি জবাব যে ও আচ্ছা শিবিরের প্যানেল, তাহলে তো চোখ বন্ধ করে ভোট দেওয়া যাবে, প্যানেল ধরে পুরোটা ভোট দেওয়া যাবে, এরকম রেসপন্স পেয়েছি। তো নারী শিক্ষার্থীদের যদি আস্থাটা নাই থাকতো তাহলে আমাদের ধারণায় এমন রেসপন্সটা আসতো না। এসব কিছুর বাইরে ডাকসু নির্বাচনের প্রচারে কার্যকর ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। বিভিন্ন হলে নারী শিক্ষার্থীরা জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় বৈঠকে ছাত্রী সংস্থার নেতাকর্মীরা তাদের বোঝাতে সক্ষম হয়েছেন এবং ভোট চেয়েছেন, যা কার্যকর হয়েছে। ছোট থেকে আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আসলে শিবির কি করেছে সেটা সেই বিষয়ে আমরা আসলে জানি না। তো এবার নতুন দেখতে পাবো, দেখা যাক শিবির কি করে। হয়তো আমরা আশা করছি যে তারা মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের এখানে। নতুন বাস্তবতা হলো ঢাবি ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নারীদের অংশগ্রহণে অবহেলা ও হিজাব নিকাবধারী শিক্ষার্থীদের কোণঠাসা করার বিপরীতে শিবির একটি বিকল্প আস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই নির্বাচনে শিবিরের বিজয় নারী শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ারও বহিঃপ্রকাশ। তাই বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতির সমীকরণ এবার কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।